হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। ডব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর এক্সাম তো আজ হয়ে গেল, তো সেটারই ম্যাথ এবং জিআর কোশ্চেন নিয়ে আজ আমরা চলে এসেছি। সম্পূর্ণ ব্যাখ্যা সহ 25টি কোশ্চেনের সলিউশন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও প্রত্যেকটি এক্সামের শেষে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কি বলছে। তার আগে বলবো, কাট আপ নিয়ে আলোচনা হবে, তার জন্য কমিউনিটিতে একটি পোস্ট করা আছে। এখনও পর্যন্ত যারা ভোট দেননি অবশ্যই ভোট দিয়ে দিন, কারণ কাট আপ কিন্তু আপনাদের মতামত ছাড়া একদমই সম্ভব নয়। তো চলুন ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন কি বলছে, 5 জন বালক ABCDE তাস খেলছে, প্রত্যেকের কাছে 10টি কার্ড আছে। তিনটি কার্ড এর কাছ থেকে ধার করে এবং 5টি কার্ড সিকে দেয়। সি তৎক্ষণাৎ 4টি কার্ড বিকে এবং বি 2টি কার্ড ডিকে দেয়। ডি এর কাছে কটি কার্ড আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে এই কোশ্চেনটা 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সলভ করে ফেলতে পারবো। কিভাবে? আমাদের কোশ্চেন কি বলছে, ডি এর কাছে কটি কার্ড আছে। এই যে ফার্স্টে তিনটে লাইনে ডি এর কোনো উল্লেখ নেই, শুধুমাত্র বলা আছে প্রত্যেকের কাছে 10টি কার্ড আছে, মানে ডি এর কাছে 10টি কার্ড আছে। এই লাইনটাতে কি বলছে, বি 2টি কার্ড ডিকে দেয়। তাহলে বি এর কাছ থেকে যদি 2টি কার্ড ডি পায়, কটি কার্ড হয়ে যাবে? 12টি। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, সঠিক অ্যান্সার কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই সিরিজে টোটাল 16টি নাম্বার আছে। কি কি লেটার আছে? কি কি? এস টি ড্যাশ এস ড্যাশ টি আর এস এস ড্যাশ আর এস এস টি ড্যাশ এস। 4টি করে ভাগ করে নেব। 1 2 3 4, 2 3 4 4। তো ফার্স্ট যেটা আছে, এখানে আমাদের এস বসাতে হবে আমাদের ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্ট মেলানোর জন্য। এখানে আমাদের টি বসাতে হবে মেলানোর জন্য। এখানে আমাদের কত বসাতে হবে? তাহলে আর বসাতে হবে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আর আছে, এখানে আমাদের আর বসাতে হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? আর এস টি আর, আর এস টি আর। অপশন সিতে আছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একটি মাসের 7ম দিন শুক্রবার থেকে 3 দিন আগে। তো এটা যদি ফ্রাইডে হয়, 3 দিন আগে, এটা হচ্ছে 7 নম্বর দিন। 19তম দিনটি কী বার হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ফ্রাইডে এর 3 দিন আগে কী বার হচ্ছে? মঙ্গলবার। আমরা কি জানি, প্রত্যেকটি মাসে 7 দিন অন্তর অন্তর সেম বার রিপিট হয়। তাহলে 14তম দিন সেটা কী বার হবে? মঙ্গলবার হবে। 14 থেকে 19 প্লাস 5, তাহলে মঙ্গলের সাথে যদি আমরা 5 দিন যোগ করি তবেই আমরা 19তম দিনটি কী বার সেটা পেয়ে যাব। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। সঠিক অ্যান্সার অপশন সি হয়ে যাবে এখানে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, 5 জন বালিকা আছে ABCD আর ই। এখন কি বলছে, এ ডি আর ই লম্বা, বাকিরা বেটে। ABCD আর ই লম্বাদের পাশে আমি এই চিহ্নটা দেব। এ লম্বা, ডি লম্বা আর ই লম্বা। BD আর ই কালো, বাকিরা ফর্সা। এ হচ্ছে কালো, ডি হচ্ছে কালো আর ই হচ্ছে কালো, বাকিরাকে ফর্সা। সি আর ই হচ্ছে মোটা, বাকিরা রোগা। সি আর ই হচ্ছে মোটা, সি হচ্ছে মোটা আর ই হচ্ছে মোটা, বাকিরা রোগা। কোশ্চেন কি বলছে, প্রথম সারিতে বেটে, ফর্সা আর মোটা বালিকা কে বসে আছে? প্রথমে বেটে, অর্থাৎ ডি হবে না, ই হবে না, এ হবে না, অর্থাৎ বি আর সি এর মধ্যে একটা অপশানে একটা অ্যান্সার হবে। ফর্সা, বি হচ্ছে কালো, তার মানে সি ফর্সা বেটে আর মোটা মোটা। তার মানে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সি, অর্থাৎ অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে সি আর অপশানে বি। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, এক্স এর মা পি, এক্স এর মাকে পি, জেডের স্ত্রীকে এক্স, অর্থাৎ জেডের ওয়াইফকে এক্স, এটা বলা আছে।
এখন কোশ্চেন কি বলছে, পি এর সাথে জেড এর কি সম্পর্ক। এই যে লাইনটা দিয়েছে এই লাইনটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের কোশ্চেন সরাসরি এখান থেকেই পেয়ে যাব ফার্স্ট লাইন থেকে। পি এর সাথে জেড এর কি সম্পর্ক, এক্স আর জেড এর মধ্যে কি সম্পর্ক, স্বামী স্ত্রী, অর্থাৎ জেড হাজব্যান্ড, এক্স ওয়াইফ, ওয়াইফের মা কি হবে, শাশুড়ি হবে। তার মানে অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, এখানে রাইট অ্যান্সার অপশন এ শাশুড়ি, মাদার ইন ল। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, এই শ্রেণীটির মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যেটা আছে 1 - 1/3, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো, 2/3 ইন্টু 1 - 1/4, এটা যদি ক্যালকুলেশন করি কি পাবো, 3/4 ইন্টু 1 - 1/5, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো, 4/5 ইন্টু এইভাবে চলছে 1 - 1/99, এটা যদি ক্যালকুলেশন করি 98/99 এটা পাবো, ইন্টু 1 - 1/100, এটা যদি ক্যালকুলেশন করি 99/100 এটা পাবো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই 3 কাটছে, 4 কাটছে, তাহলে এই 5 কাটবে, ঠিক একইভাবে কাটতে কাটতে যাবে, নিচে 98-এর সাথে 98 কাটবে, এই 99-এর সাথে এই 99 কাটবে, তাহলে থাকছে কত এখানে 2/100, যেটার মান 0.02। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন বি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, পরবর্তী দিনটি কোনটি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যেটা আছে 18/7/2002, 25/7/2002, এর মধ্যে গ্যাপ কত দিনের, 18/7/2002 থেকে 25/7/2002 এর 7 দিনের গ্যাপ। তবে 25/7/2002 থেকে 18/7/2002 এর গ্যাপ কত দিনের, 8 দিনের, যেহেতু 31শে মাস। ঠিক একইভাবে 2/8/2002 থেকে 11/8/2002 এর মধ্যে গ্যাপ কত দিনের, 9 দিনের। তাহলে পরবর্তী কত দিনের গ্যাপ হবে, 10 দিনের গ্যাপ হবে, অর্থাৎ 11-র সাথে যদি 10 যোগ করি কত পাবো, 21, 21/8/2002, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশন বি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এখানে দেয়া আছে, পরিসীমা বলা আছে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এখানে ভগ্নাংশের আকারে আছে, আমরা এটাকে লসাগু করব, 20, 15, 12, যদি আমরা 4 দিয়ে দিই 5, 15, 3, যদি আমরা 3 দিয়ে দিই 5, 5, 1, যদি আমরা 5 দিয়ে দিই 1, 1, 1, তাহলে এখানে ফার্স্ট 1/20 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 3:15, 3-5 15, 4:3 12, 5। তাহলে আমাদের ত্রিভুজের বাহুগুলির অনুপাত কত আসছে, 3:4:5। পরিসীমা যদি এটা আমরা 3x, 4x, 5x এভাবে ধরে নিই, তাহলে 12x = 30 পেয়ে যাব x এর মান। তাহলে কত হয়ে যাবে, 5/2 হয়ে যাবে। যদি আমরা এটাকে 4 দিয়ে ক্যালকুলেশন করি, 3 দিয়ে ক্যালকুলেশন করি, 3-4 12, 10, 2, 5, তাহলে x এর মান কত পাচ্ছি, 5/2 পাচ্ছি। বৃহত্তম বাহু কোনটা পাচ্ছি এখানে, 5x, তাহলে 5x এখানে যদি আমরা মান বসাই কত পাচ্ছি, 5 × 5/2, অর্থাৎ 25/2, যেটার মান 12.112 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, NPR এটার ইকুয়াল টু কত দেওয়া আছে, n × n-1, n-2, এখান থেকে n-r+1 এই পর্যন্ত দেওয়া আছে, যেখানে r 1-এর বড় অথবা সমান এবং n-এর ছোট অথবা সমান, n এবং r পূর্ণ সংখ্যা। যদি NP4 = 5040 হয় তাহলে n এর মান কত। এখানে ফরমুটেশন ফর্মুলা NPR, এটার ফর্মুলা কি, n/n
এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু, এটা ফর্মুলা। তো এখানে যে মানটা বলা আছে NP4 কত বলা আছে 5040, তাহলে এনের মান যদি আমি 10 বসিয়ে ক্যালকুলেশন করি, 10P4 এটা বসিয়ে যদি ক্যালকুলেশন করি এই সূত্র অনুসারে কি পাবো 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 4 তো 6 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়ালের অর্থ 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ এইভাবে 1 পর্যন্ত, আর 6 ফ্যাক্টোরিয়ালের অর্থ 6 থেকে 1 পর্যন্ত গুণ প্রত্যেকটি সংখ্যার। তাহলে এখানে 10 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমরা কী লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল যদি কাটে এখান থেকে আমরা কত পাচ্ছি 90 ইন্টু 56, 90 ইন্টু 56 করলে 5040 চলে আসছে। তাহলে এখানে যদি আমরা এনের মান 10 বসাই তাহলে কিন্তু আমাদের এই যেটা দেয়া আছে NP4 ইকুয়াল টু 5040 সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এনের মান কত হয়ে যাবে, অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে ABCD 4 জন বালিকা, যেখানে AB ফুটবল ও ভলিবল খেলে, BC ক্রিকেট ও ফুটবল খেলে, C আর D ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলে এবং D আর A ভলিবল ও ব্যাডমিন্টন খেলে। কে ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল একসাথে খেলে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্ট হচ্ছে এটা ধরে নিচ্ছি ফুটবল, এটা ধরে নিচ্ছি ভলিবল, এটা ধরে নিচ্ছি ক্রিকেট, আর এটা ধরে নিচ্ছি ব্যাডমিন্টন। ফার্স্ট কি বলছে এ আর বি ফুটবল আর ভলিবল খেলে, এ কমা বি, এ কমা বি বসিয়ে দিলাম। তারপর কি বলছে বি আর সি ক্রিকেট আর ফুটবল খেলে, বি কমা সি বসিয়ে দিলাম ক্রিকেটের ঘরে। ফুটবলের ঘরে বি আর সিকে বসাবো, বি অলরেডি আছে তাহলে সিকে বসিয়ে দিলাম। নেক্সট সি আর ডি ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে সি আর ডি, সি তো অলরেডি আছে ডিকে বসিয়ে দিলাম। ব্যাডমিন্টন কে খেলে সি আর ডি। এরপর কি বলছে ডি আর এ ভলিবল আর ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টন ডি আর এ, ডি তো অলরেডি আছে একে বসিয়ে দিলাম। নেক্সট কি বলছে ভলিবল, ভলিবলে হচ্ছে এ অলরেডি আছে ডিকে বসিয়ে দিলাম। এরপর কি বলছে ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল কে খেলে, ব্যাডমিন্টন ক্রিকেট আর ভলিবল কে খেলে একসাথে, কমন কে, এখানে আমরা ডিকে কমন পাচ্ছি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ডি হয়ে যাবে, কিন্তু অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে, অপশন সি। নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছে, তো কোশ্চেনটা একটু অসুবিধা হবে পড়তে। তো এখানে আমি একবার লিখে দিচ্ছি এক্স প্লাস ওয়াই হবে যখন এক্স ওয়াইয়ের থেকে ছোট, এক্স মাইনাস ওয়াই হবে যখন এক্স ওয়াইয়ের থেকে বড়, আর 2x হয়ে যাবে যখন এক্স আর ওয়াই সমান হবে। এক্স আর ওয়াইয়ের মধ্যে এই সম্পর্কগুলো দেওয়া আছে। এখন ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি 7*2 আছে, তাহলে এখানে এক্সের মান কত 7 আর ওয়াইয়ের মান কত হয়ে যাচ্ছে 2, তাহলে এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এক্সের মান বড়, এক্সের মান যদি বড় হয় তখন কোন ফর্মুলা এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি করি 7 মাইনাস 2 কত পেয়ে যাব 5, মাঝখানে আছে প্লাস চিহ্ন, এখানে আছে স্টার চিহ্ন 5, এখানে 5 স্টার 7 আছে, এক্সের মান এখানে কত হয়ে যাবে 5 আর ওয়াইয়ের মান কত হয়ে যাবে 7। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স লেস দ্যান ওয়াই, অর্থাৎ এক্সের মান ছোট, এক্সের মান যখন ছোট তখন কোন ফর্মুলা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই যদি করি 5 যোগ 7 অর্থাৎ 12 স্টার 2, 5 স্টার 5 আছে, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মান কি সমান আছে, তখন আমাদের কোন ফর্মুলা 2x, 2x বলতে এখানে আমরা কত পাবো 2 গুণ 5 10 পাবো, প্লাস এখানে এক্সের এটা এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান,
এক্সের মান বড় আছে ওয়াইয়ের থেকে, তখন আমাদের কোন ফর্মুলা, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই করলে 12 মাইনাস 2 অর্থাৎ 10, অ্যান্সার কত হয়ে যাচ্ছে 20। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 6000 এর একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকার এবং 100 টাকার নোট মিলিয়ে 48টা নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা কত? তোমরা ধরে নিচ্ছি 200 টাকার নোটের সংখ্যা হচ্ছে এক্স, তাহলে 100 টাকার নোটের সংখ্যা কত হবে 48 মাইনাস এক্স। তাহলে টোটাল আমাদের কত টাকা, 6000 টাকা। যদি 200 টাকার নোট যদি এক্স সংখ্যক হয় তাহলে টোটাল কত টাকা হচ্ছে 200 ইন্টু এক্স, প্লাস যদি 100 টাকার নোট যদি 48 মাইনাস এক্স সংখ্যক হয় তাহলে টোটাল কত টাকা হচ্ছে আমাদের 100 ইন্টু 48 মাইনাস এক্স, এত টাকা হয়ে যাচ্ছে। টোটাল কত টাকা, 6000 টাকা। প্রত্যেকের থেকে দুটো জিরো করে আগেই কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 2x প্লাস 48 মাইনাস এক্স ইকুয়াল টু 60। তাহলে এক্সের মান এখান থেকে 60 মাইনাস 48 এটা পেয়ে যাব, অর্থাৎ 12। তাহলে 200 টাকার নোটের সংখ্যা আমরা ধরেছিলাম এক্সের মান কত বেরিয়েছে 12। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। একটি আছে বুকস, একটি আছে বাংলা বই অর্থাৎ বেঙ্গলি বুকস, আর একটা আছে উপন্যাস অর্থাৎ নোভেল। তো বাংলা বই আর উপন্যাস সমস্তটাই তো বইয়ের মধ্যেই পড়ে, তাহলে বইয়ের মধ্যে আমরা বাংলা বই এবং উপন্যাস দুটোকেই ঢোকাবো, এবং কিছু কিছু উপন্যাস তো আবার বাংলা বইও হয়, তাহলে কিছু কিছু উপন্যাসকে আমরা বাংলা বই করে দেব। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা বুক, আর এটা যদি নোভেল হয় এটা বেঙ্গলি বুক হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন ডি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে রেকটিফাই যদি মিস্টেকের সাথে সম্পর্কিত হয় তাহলে রিগেইন কিসের সাথে সম্পর্কিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কিন্তু রাইট অ্যান্সার লস। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটার সাথে একটি পূর্ণবর্গ সংখ্যা হয় সেটা কোনটি? তো যোগ করতে হবে, অ্যাড করতে হবে আমাদের এটার সাথে। তাহলে এটাকে যদি আমরা, এটার ডিফারেন্স কত, তার ডিফারেন্স এই দুটো সংখ্যার 8798 আর 8792 ডিফারেন্স কত পাচ্ছি 6। 6টাকে যদি আমরা 3 আর 3 এভাবে লিখি তাহলে আমরা দেখুন এভাবে লিখতে পারি কি না, 8798 প্লাস 8795 প্লাস 3 ইন্টু 8795 মাইনাস 3, এভাবে তো লিখতে পারবো। এখান থেকে আমরা যে সূত্রটা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি না 8795 তার এ স্কোয়ার মাইনাস 3 তার এ স্কোয়ার। তাহলে এখান থেকে কোন পূর্ণবর্গ সংখ্যাটিকে যোগ করব তবেই পূর্ণবর্গ হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যোগ করব তবেই পূর্ণবর্গ হবে। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাবে 3 তিরিক্ষে 9, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। তো এটা সাধারণত আমি এভাবেই করেছি। যদি কারোর অন্যরকম অ্যান্সার আসে তো অবশ্যই কমেন্টে জানাবেন এটার কত অ্যান্সার এসেছে, যদি কারোর হয় এই অঙ্কটি তো কত অ্যান্সার এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এখানে 9 আসছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাব, কি বলছেন দেখা যাক। একটি প্রশ্নপত্রে 75টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের নম্বর 2, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বিয়োগ হয়। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো প্রার্থী 45 নম্বর পায়, সঠিক উত্তরের সংখ্যা কত? ধরে নিচ্ছি সঠিক উত্তরের সংখ্যা এক্স আর ভুল উত্তরের সংখ্যা 75 মাইনাস এক্স। তাহলে সঠিক উত্তরের জন্য সে কত নাম্বার পেয়েছে 2 ইন্টু এক্স, ভুল উত্তরের জন্য সে কত নাম্বার মাইনাস গেছে মাইনাস, কত নম্বর মাইনাস যাবে ভুল উত্তরের জন্য মাইনাস 75 মাইনাস এক্স ইন্টু 1, টোটাল কত নম্বর পেয়েছে সে 45। এটার ক্যালকুলেশন করতে হবে 2x মাইনাস 75 প্লাস এক্স ইকুয়াল টু 45। তাহলে এখান থেকে কত পাচ্ছি 3x ইকুয়াল টু 75 যোগ 45 কত হচ্ছে 120।
3 দিয়ে ক্যালকুলেশন করলে 40, এক্সের মান কত হয়ে যাচ্ছে 40, এক্স ইকুয়াল টু 40। তাহলে আমরা ধরেছিলাম সঠিক উত্তরের সংখ্যা এক্স, এক্স ইকুয়াল টু আমাদের বেরিয়েছে 40, তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে এখানে অপশন ডি। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একটি পরীক্ষায় ইংরেজিতে 55%, অঙ্কে 65% এবং দুটিতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে, দুটি বিষয়ে পাশের হার কত? তো এটাকে যদি আমরা ধরে নিই ইংলিশ, এটা ম্যাথ, টোটাল উভয় বিষয় 24% ফেল করেছে, অর্থাৎ এখানে আমরা 24 লিখলাম। অঙ্কে ফেল করেছে 65, তাহলে এখানে অলরেডি অঙ্কের মধ্যে 24 ঢুকে গেছে, তাহলে 65 মাইনাস 24, অর্থাৎ এই পার্টটুকু 41% আছে। এবং ইংলিশে 55, ইংলিশের মধ্যে অলরেডি 24 ঢুকে গেছে, তাহলে এই পার্টটুকুতে কত পার্সেন্ট আছে? 55 মাইনাস 24, অর্থাৎ 31% আছে এইটুকুতে, 31%। তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে এখানে? 31 যোগ 24 যোগ 41, 96%। তাহলে 100 থেকে যদি 96 বিয়োগ করি 4%, 96% ফেল করেছে, তাহলে পাস করেছে কত পার্সেন্ট? উভয় বিষয়ে পাশের হার 4%, অপশন এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, যদি 7 2 1 8 9 0 এটাকে এটা দ্বারা নির্দেশ করা হয় এবং এটাকে এটা দ্বারা নির্দেশ করা হয়, তাহলে এটাকে কি দ্বারা নির্দেশ করা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের ফার্স্ট কি নির্ণয় করতে হবে? ডি ই এম ও সি আর এ সি ওয়াই, ডিটাকে আমরা কত দ্বারা পাচ্ছি? এখানে 8, 4 নম্বরে আছে, 4 নম্বরে আছে 8, তার মানে 8। ই পাচ্ছি 3 দ্বারা নির্দেশ করা হচ্ছে, এমকে কত দ্বারা নির্দেশ করা হচ্ছে? 5 দ্বারা নির্দেশ করা হচ্ছে, 5 দ্বারা। তাহলে এখানে অলরেডি কিন্তু আমাদের 8 3 5, অপশন বি বাদ চলে যাচ্ছে, 8 3 5, অপশন সি বাদ চলে যাচ্ছে। এ আর ডি এর মধ্যে আমাদের দেখতে হবে নেক্সট কোথায় অমিল আছে। 8 3 5 9 6, অর্থাৎ এটা আমাদের চেক করতে হবে। তো সি আমরা চেক করব একবার, সি এর মান কত বলা আছে? 6, তার মানে সিতে আমরা 6 পাবো। তাহলে অপশন এ আমাদের বাদ চলে যাচ্ছে, অপশন ডি কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন ডি। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, ক্লাসে এ এর র্যাঙ্ক পেয়েছে 10 এবং বি পেয়েছে 38 শেষ থেকে। বি এর র্যাঙ্কটা বলা আছে শেষের দিক থেকে 38 আর এর উপর থেকে 10। এর রেজাল্ট বি এর রেজাল্ট এর থেকে ভালো, তার মানে আমাদের বুঝতে হবে বি এর রেজাল্ট যদি ভালো হয় বিকে আগে রাখতে হবে, মানে উপর থেকে বি এর র্যাঙ্ক তাহলে কম হবে, একে পরে রাখতে হবে। এখন শেষ পর্যন্ত নিচের থেকে বি এর র্যাঙ্ক কত? 38, অর্থাৎ বি এর নিচে কতজন আছে? টোটাল 37 জন আছে। এখন কি বলছে, তাদের দুজনের মাঝে দুজন শিক্ষার্থী আছে, আর এর র্যাঙ্ক উপর থেকে বলা আছে কত? 10। তাহলে এর র্যাঙ্ক 10 যদি আমাদের করতে হয়, বি 7 নম্বরের স্থানে আছে, তবেই 8 9 10 পাবো। তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি? বি থেকে শুরু করে উপরের দিকে 7 জন আছে, বিকে ধরে উপরে টোটাল 7 জন আছে, এবং বি এর ঠিক নিচের থেকে অর্থাৎ এই নম্বর থেকে নিচে পর্যন্ত টোটাল 37 জন আছে। তাহলে 7 যোগ 37 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 7 আর 7 14, 3 আর 1 4, অর্থাৎ অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, এটাও খুব বোঝা যাচ্ছে না, কোশ্চেনটা একটু কষ্ট করে দেখতে হবে। কি বলছে, একটি ক্রিকেট খেলায় এ বি সি ডি ই গড়ে 35 রান করে, 5 জনের গড় রান কত? 35। তাহলে 35 গুণ 5 করলে কত পায়? 175। এরপর কি বলছে, ডি ই এর থেকে 5 রান বেশি করে। ইকে যদি আমরা ধরে নিই এক্স রান করে, তাহলে ডি কত রান করবে? এক্স প্লাস 5। ডি ই এর থেকে 5 রান বেশি করছে, ই এর থেকে 20 রান কম করে, তাহলে এ কত রান করবে? 20 রান বেশি করবে, কারণ ই এর থেকে 20 রান কম করে। ই এর যদি এক্স হয় তাহলে এর কত হবে?
এক্স প্লাস 20 হয়ে যাবে। এরপর কি বলছে, ডিই এর মিলিত রান সংখ্যা বি করে। ডি আর ই এর যে মিলিত রান সেটাই হচ্ছে বি এর রান, কত হচ্ছে 2x + 5। তারপর কি বলছে, বি আর সি একসাথে 75 রান করে, বি আর সি একসাথে 75 রান করে। বি এর রানটা এখানে বসিয়ে দেব, 2x + 5 + c = 75। তাহলে এখানে সি এর মানটা আমরা কত পাচ্ছি, সি = 75 - 5 অর্থাৎ 70 - 2x, এটা পেয়ে যাচ্ছি। টোটাল এ বি সি ডি ই এর রান বলা আছে 175। তাহলে এই এ বি সি ডি ই এগুলো যদি যোগ করি সেটার সাথে 175 সমান করে ফেলতে পারবো। যদি যোগ করি এই 2x আর এই 2x কেটে যাবে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 3টে x পাচ্ছি, অর্থাৎ এখানে পাচ্ছি 3x + 20 + 10 অর্থাৎ 30 + 70 অর্থাৎ 100 পাচ্ছি। 100 = 175। তাহলে এখানে আমরা 3x = কত পাচ্ছি, 75 পাচ্ছি। এক্স এর মান তাহলে কত হয়ে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে এক্স এর মান। সি একা কত রান করে, অর্থাৎ এই সমীকরণে আমাদের মান বসালেই পেয়ে যাব, অর্থাৎ 75 - 2x, এক্স এর মান 25, 2x মানে 50। সি কত রান করে, 20। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 20। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, এটাও একটু কষ্ট করে বুঝতে হবে। একটি স্কুলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত প্রতিদিন 6টা করে ক্লাস হয়, অর্থাৎ এখানে 6, 7, 8 6টা করে ক্লাস হচ্ছে। টোটাল কটি ক্লাস হচ্ছে, এখানে 18টি ক্লাস হচ্ছে। নেক্সট 9 আর 10 7টি করে ক্লাস হয়। টোটাল কটা ক্লাস হচ্ছে, এখানে 14টি হচ্ছে। তাহলে নেক্সট লাইন কি বলছে, যদি কোনো শিক্ষককে প্রতিদিন 5টার বেশি ক্লাস না দেওয়া হয়, ক্ষুদ্রতম অর্থাৎ সর্বনিম্ন কতজন শিক্ষক দরকার। টোটাল এখানে ক্লাসের সংখ্যা কত হচ্ছে, 18 + 14 অর্থাৎ 32 হয়ে যাচ্ছে। 5টির বেশি ক্লাস দেওয়া হয় না প্রতিদিন, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি 5 × 6 = 30। 2টো ক্লাস এক্সট্রা থাকছে, 6জন শিক্ষক যদি নিয়োগ করা হয়, 2টো ক্লাসের জন্য আরেকজন শিক্ষক লাগবে, অর্থাৎ টোটাল কতজন শিক্ষক হয়ে যাবে, 7। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, এটা তো আরও কষ্ট করে বুঝতে হবে এই কোশ্চেনটা। তো এখানে অপশান যেগুলো আছে, ই আছে, এফ ফার্স্ট, এটা ডি আর ই আছে, সি আর ই আছে, আর সি আর ডি আছে, সম্ভবত এটাই আছে। তো কোশ্চেন কি বলছে, এ বি সি ডি ই এফ একটি ষড়ভুজ আকৃতির টেবিল ঘিরে চেয়ারে বসে আছে। এ বি সি ডি ই এফ এই 6জন। এ বসেছে বি এর উল্টো দিকে, তাহলে ষড়ভুজটা আমরা আগে এঁকে ফেলি। এ বসেছে বি এর উল্টো দিকে, বি বসেছে সি এবং ডি এর মাঝখানে। এখানে হয় সি বসবে না হয় ডি বসবে, এখানে হয় সি বসবে না হয় ডি বসবে। তারপর কি বলছে, এ বসেছে ই আর এফ এর মাঝখানে, এখানে হয় এফ বসবে না হয় ই আর এখানে হয় ই না হয় এফ। তারপর কি বলছেন, যেখানে ডি এর বাঁ দিকে ডি এর বাঁ দিকে ই বসেছে, ডি এর বাঁ দিকে কে বসেছে, ই। যদি আমরা ডিকে এখানে বসাই, তাহলেই আমরা ডি এর বাঁ দিকে ইকে বসাতে পারছি, তাহলে এখানেই ডি বসবে। তার মানে এখানে আমাদের সি বসবে না, এখানে আমাদের ই বসবে না, তাহলে এখানে আমাদের ডি বসবে না আর এখানে আমাদের ই বসবে না। তাহলে এখান থেকে আমরা কোশ্চেনে চলে যাব, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কারা মুখোমুখি। তো কারা মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি, সঠিক অ্যান্সার অপশন সি হয়ে যাবে। অপশন সি আর ই পরস্পরের মুখোমুখি, এটা আমরা দেখতে পাচ্ছি, অপশন সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, এটাও খুবই কষ্ট করে বুঝতে হবে। এ বি সি ডি 4 বন্ধু, ডি এর থেকে সি বড়, ডি এর থেকে সি বড়,
কিন্তু বি এর থেকে ছোট, কিন্তু বি এর থেকে সি আবার ছোট। এ বড় কিন্তু সব থেকে বড় নয়, মানে সব থেকে বড় কিন্তু এ নয়, এ কিন্তু বড়, তার মানে এ ছোট নয়। সবার ছোট তাহলে আমরা কাকে পাচ্ছি? সবার ছোট পাচ্ছি ডিকে, আর সবার বড় পাচ্ছি বিকে। তাহলে এই মাঝখানে সি আর এর কেউ একজন বসবে। তাহলে এখন আমাদের কোশ্চেন কি বলছে? বয়স অনুযায়ী এ বি সি ডিকে ঊর্ধ্বক্রমে সাজান, অ্যাসেন্ডিং। তাহলে এটা আমাদেরকে উল্টে দিতে হবে, ডি মাঝখানে দুজন বসবে বি। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে অ্যাসেন্ডিং অর্ডার বলেছে, তো ছোট থেকে আমাদের বড়োর দিকে যেতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের এখানে মান নির্ণয় করতে হবে। তো এটা আগে দেখে নেব কোন ফর্মে আছে। তো 2 এর সাথে যদি আমরা 3 যোগ করি কত পাচ্ছি? 5। 3-এর সাথে যদি আমরা 4 যোগ করি কত পাচ্ছি? 7। 4-এর সাথে যদি আমরা 5 যোগ করি কত পাচ্ছি? 9। তাহলে 5-এর সাথে যদি আমরা 6 যোগ করি কত পাবো? 11। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? তো এফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে? 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে এফ অফ মাইনাস এক্স, অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেব। 5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1/5 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 2। আর 5 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কী জানি? 1/5। তাহলে এখানে আমরা 1/5 লিখব প্লাস 1/1/5, যেটাকে আমরা উল্টে দেব 1/1/5। তো এটা উল্টে গেলে কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। সরি, 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্সই হয়ে যাবে প্লাস 2। তাহলে এটা কিসের মান? এই এফ এক্সেরই তো মান আসছে। তাহলে এটা ইকুয়ালটা আমরা এফ অফ এক্স এটা লিখতে পারি। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়ালটা আমরা কত পেয়ে যাচ্ছি? এফ অফ এক্স। অপশন এ কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমস 2023-এর 25টি কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে দিলাম। প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু দেখিয়ে দিলাম। তো নেক্সট আমরা কাট অফ নিয়ে আলোচনা করব। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। ঠিক সময় কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যদি ভিডিওটা থেকে কোনো রকম লাভ পেয়ে থাকেন, কোনো রকম উপকার হয়ে থাকে, অবশ্যই একটি লাইক করে দিন, আর বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিন। তো এখানে শেষ করব ভিডিওটি। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।